হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রেসিপি ছোট মাছের কারি। তার জন্য আমি এখানে 200 গ্রাম ছোট মাছকে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন একটা তাওয়াতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন হালকা আঁচে ভেজে নিতে হবে। এই যে দেখুন, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এরকম করে মাছ ভেজে নিলে মাছগুলো ভাঙার চান্স থাকে না। ভাজা হতে থাকে তখনই আমি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 10-12টা রসুন কোয়া, 4টে কাঁচা পাকা লঙ্কা, কয়েকটা আদা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ করে ধনে জিরে গোলমরিচ ও কালো সরষে। এখন এগুলোকে বেটে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিচ্ছি বাটা মশলাটা যেটা আমি একটু আগে তৈরি করে নিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন মশলাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে কেটে। এখন টমেটো দিয়ে মশলা বেশ ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে। এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এই যে দেখুন, জল ফুটে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এই যে দেখুন, আমি ঢাকা তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও হবে অনেক সুস্বাদু। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের নোটিফিকেশন পাওয়ার জন্য।